না, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু যুবসাথী প্রকল্পে টাকা পাবে না। এটা একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত নয়। দেখো, যুবসাথী প্রকল্প সম্পর্কে যত ধরনের তোমাদের প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, কারা কারা টাকা পাবে, কারা পাবে না, কি কি ডকুমেন্টস লাগবে সব জেনে তারপরেই অ্যাপ্লাই করো। তাহলে একবার যদি তোমার ভুল হয়ে যায় তারপরে কিন্তু তোমার সেই ভুলটা সেই সংশোধন করতে অনেক সময় লাগবে, অনেক ঝামেলা পোহাতে হবে। তার থেকে এটা ভালো সব জেনে শুনে তারপরে অ্যাপ্লাই করো, অত তাড়াহুড়োর কিছু নেই। দেখো, প্রথমত তোমাদের এই যুবসাথী যে প্রকল্প, এই প্রকল্পে কত করে টাকা দেওয়া হবে? 1500 টাকা করে ভাতা দেওয়া হবে প্রতি মাসে। ঠিক আছে, এইবার দেখো কাদের দেওয়া হবে, কারা পাবে এখানে এই টাকাটা, কারা পাবে না। সবার প্রথমত কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখো, এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমার মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস তোমাকে হতে হবে, তাহলেই তুমি কিন্তু এর জন্য যোগ্য। আচ্ছা, আর কি কি লাগবে? তোমার এজ। এজ কি বলা হয়েছে? 21 থেকে 40। কিন্তু এই জায়গাটাতেই সব থেকে বেশি কনফিউশন। অনেকে ভাবছে যে আমি যদি আমার বয়স যদি 21 বছর হয়, আমি 21 বছর বয়সে আমি ফর্মটা ফিল আপ করলাম, তাহলে আমি আমার বয়স 40 পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত পাবো না। এইখানেই যত গন্ডগোল, যত কনফিউশন। 21 থেকে 40 বছর বয়সী যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যে অ্যাপ্লাই করছে সে সর্বোচ্চ 5 বছর কিন্তু টাকাটা পাবে প্রথমত। আবার ধরো 21 বছর বা 22 বছর বয়স, তোমার মনে করো তোমার 22 বছর বয়স, তো 22 বছর বয়সে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি টাকাটা পাবে 27 বছর বয়স পর্যন্ত, মানে সর্বোচ্চ 5 বছর। এইবার আবার যদি তোমার বয়স হয় ধরো 38 বছর বা 37 বছর, সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে টাকা পাবে ক বছর? মাত্র 3 বছর, মানে 40 অবধি। সর্বোচ্চ 40 বছর বয়স অবধি এবং সর্বোচ্চ 5 বছর কিন্তু তুমি টাকাটা পাবে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এটা নিয়ে প্রচুর কনফিউশন ছিল কিন্তু। আচ্ছা, তারপরে তোমার অ্যাপ্লাই, কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো, অ্যাপ্লাই যেটা করতে হবে সেটা অনলাইনে, অনেকে ভাবছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে এর জন্য একটা সাইটও আছে, দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে। এই সাইট গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না, এই সাইট থেকে তোমাদের ফর্মটা নিতে হবে, মানে ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, প্রিন্ট আউট করে তোমাকে নিয়ে নিতে হবে, তারপরে সেই ফর্মটা জমা দিতে হবে। এবং সেই ফর্মটা কোথায় জমা দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। আগে দেখো ডকুমেন্টস গুলো দেখে নাও তুমি, কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত তোমার আধার কার্ড লাগবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাডমিট কার্ড হচ্ছে তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে বলতে পারো। আচ্ছা, কোয়ালিফিকেশন সার্টিফিকেট তুমি দেবে, সেটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে কোনো সমস্যা নেই, তুমি দিতে পারো। আচ্ছা, ব্যাংক ডিটেলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা যে তথ্য, প্রত্যেকটা যে ডকুমেন্টস সবই গুরুত্বপূর্ণ। ব্যাংক ডিটেলস, তারপরে তোমার পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট ফটো কিন্তু তুমি দেবে। ঠিক আছে, আচ্ছা, মোবাইল নাম্বার, এটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের SMS আসবে, যেমন লক্ষ্মীর ভান্ডারে আসে না, ঠিক তেমনি কিন্তু কনফার্মেশন SMS আসবে সেই তোমার মোবাইল নাম্বারে। তো অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা দেবে, ঠিক আছে, যেটা সবসময় তুমি ইউজ করো। আচ্ছা, এই তো গেল। এইবার কথা হলো যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, আর কারা পাবে কারা পাবে না, কারা যোগ্য কারা অযোগ্য। দেখো, শুধু মাধ্যমিক পাস হলেই তো হবে না, তার সাথে সাথে কারা অযোগ্য। ধরো তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও, কিংবা তুমি শিক্ষাশ্রী, রূপশ্রী স্কলারশিপ পাও, তো তোমরা যদি এই স্কলারশিপগুলো পাও তাহলেও যোগ্য। কিন্তু যোগ্য কারা নয় আমি তোমাদের বলে দিচ্ছি, যারা যোগ্য নয়, যেমন ধরো সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত রয়েছে তারা একদমই যোগ্য নয়, তারা মোটেই বেকার নয়। আচ্ছা, এছাড়া রাজ্যের যে অন্য প্রকল্পগুলো, ধরো লক্ষ্মীর ভান্ডার, কৃষক ভাতা, এই প্রকল্পগুলো, এই প্রকল্পের সুবিধা যদি তুমি পাও তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে না। ঠিক আছে, কিন্তু ওই যেটা বললাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, রূপশ্রী, শিক্ষাশ্রী, এইসব যদি তুমি পাও তাহলে তুমি যুবসাথী পাবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে কথা হলো কিভাবে আবেদন করবে, কত তারিখ থেকে আবেদন করবে। দেখো, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, মানে আজকে হচ্ছে 15 তারিখ। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি, এই 15 থেকে 26 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে? আমি অনলাইনে, এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা যাবে। এখানে ওয়েবসাইটে অ্যাপ্লাই না, কিন্তু ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা কি করবে, তোমরা একটা ফর্ম পাবে, সেই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে। করলে সেই প্রিন্ট আউট করা ফর্ম নিয়ে তার সাথে এই প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো বললাম সেগুলো নিয়ে তোমাকে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে। এবার এই আজকে যে 15 তারিখ, এই 15 থেকে 26 ফেব্রুয়ারি, 15
থেকে 26 ফেব্রুয়ারি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তো তোমাকে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে, অনলাইনে ফর্মটা প্রিন্ট আউট করে বের করতে হবে, তার সাথে ডকুমেন্টস দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে। ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। যদি এই যুবসাথী প্রকল্প নিয়ে আর তোমাদের কোন রকম কোশ্চেন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিও এই ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।